কাল রাতের শেষ ট্রেন। নিশিপুর স্টেশনটা দিনের বেলা একেবারে সাধারণ। দুটো বেঞ্চ, ছোট্ট টিকিট কাউন্টার আর একটা কাঁপতে থাকা লাল সিগন্যাল। কিন্তু গ্রামের লোকেরা জানে মাসে এক রাত, অমাবস্যার রাতে এখানে একটা অতিরিক্ত ট্রেন থামে, যার নাম কেউ মুখে আনে না। তিন বন্ধু ঋত্বিক, জয় আর সামিয়া এই গল্প শুনে হেসে উড়িয়ে দিয়েছিল। ঋত্বিক বলল, এইসব ভুতুড়ে গল্প বানানো, আজ অমাবস্যা, চল প্রমাণ করি কিছু নেই। রাত 11:30, আকাশ কালো, স্টেশনে একটা বাতিও ঠিকমতো জ্বলছে না, বাতাসে ঠান্ডা কাঁপুনি। প্ল্যাটফর্মে পা দিতেই সামিয়া ফিসফিস করে বলল, শোন, এত চুপচাপ কেন? হঠাৎ দূরে ট্রেনের বাঁশির মতো একটা দীর্ঘ হুইসেল শোনা গেল। কিন্তু আশ্চর্য, আজ তো কোনো ট্রেনের সময় নেই। ঘড়িতে 12টা বাজতেই সিগন্যালের লাল আলো নিজে নিজে সবুজ হয়ে গেল। তারপর রেল লাইনের উপর কুয়াশা জমে একটা কালো ছায়ার মতো ট্রেন ভেসে উঠল। কোনো আলো নেই, জানালাগুলো অন্ধকার। ট্রেন থামল ঠিক ওদের সামনে। দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে বরফের মতো ঠান্ডা হাওয়া বেরোল। একটা কণ্ঠ ভেসে এলো, যাত্রীগণ, শেষ ট্রেনে স্বাগতম। জয় কাঁপতে কাঁপতে বলল, চল ফিরে যাই। কিন্তু ঋত্বিক যেন সম্মোহিত, একটু উঠে দেখি না। সে পা রাখতেই ট্রেনের ভেতর থেকে অসংখ্য ফিসফিসানি শোনা গেল, এসো, এবার আমাদের সঙ্গী হবে। সামিয়া চিৎকার করল, ঋত্বিক নাম। ঠিক তখনই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ট্রেনটা চলতে শুরু করল, কিন্তু অদ্ভুত, রেল লাইন তো শেষ হয়ে গেছে সামনে। ঋত্বিক জানালার পাশে দাঁড়িয়ে দেখল বাইরের পৃথিবী উধাও, চারদিকে অন্ধকার। মাঝে মাঝে ঝলকে দেখা যাচ্ছে অচেনা ছায়া। কারো মুখ নেই, কারো চোখ জ্বলছে লাল। তার পাশে হঠাৎ এক লোক বসে পড়ল, পুরনো রেলওয়ের পোশাক, মুখ ফ্যাকাশে। সে বলল, আমি এই ট্রেনের গার্ড, 100 বছর ধরে যাত্রী তুলছি। ঋত্বিক কাঁপা গলায় বলল, এটা কোথায় যাচ্ছে? লোকটা মৃদু হেসে বলল, যেখানে ভুল করে যারা ওঠে তারা নামে না। ওদিকে প্ল্যাটফর্মে জয় আর সামিয়া মরিয়া হয়ে দরজায় ধাক্কা মারছে। হঠাৎ সামিয়া খেয়াল করল প্ল্যাটফর্মের পুরনো লাউডস্পিকারটা ঝুলছে। সে দৌড়ে গিয়ে মাইকটা টেনে ধরল। মনে পড়ল তার দাদু বলতেন, এই ট্রেনকে থামাতে হলে নাম ধরে ডাকতে হয়। সামিয়া চিৎকার করে বলল, ঋত্বিক নেমে আয়, এটা তোর ট্রেন না। হঠাৎ ট্রেনের ভেতরে আলো ঝলসে উঠল। ঋত্বিক দেখল তার পায়ের কাছে কালো ছায়া জড়িয়ে ধরেছে। গার্ডটা চেঁচিয়ে উঠল, নাম ডাকা হয়েছে, তাকে ছাড়ো। ট্রেনটা হঠাৎ থেমে গেল, দরজা খুলে গেল। ঋত্বিক বাইরে লাফিয়ে পড়ল। মাটিতে পড়তেই ট্রেনটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। সব শান্ত, শুধু সিগন্যাল আবার লাল। ঋত্বিক হাঁপাতে হাঁপাতে বলল, ওরা আলাকে রাখতে চাইছিল, বলছিল আমি নাকি ভুল সময় ভুল জায়গায় এসেছি। জয় কাঁপা গলায় বলল, আর কখনো এমন অ্যাডভেঞ্চার নয়। ঠিক তখনই পেছন থেকে ধীরে ধীরে একটা শব্দ, ধাপ ধাপ ধাপ। ওরা ঘুরে দেখল স্টেশনের শেষ বেঞ্চে একজন বসে আছে। অন্ধকারে তার মুখ দেখা যায় না। সে বলল, তোমরা একজনকে ফিরিয়ে এনেছ, কিন্তু প্রতি অমাবস্যায় একজনকে নিতে হয়। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বেঞ্চটা ফাঁকা, কেউ নেই। পরদিন খবর এলো গ্রামের এক লোক নাকি সারা রাত বাড়ি ফেরেনি। শেষবার তাকে নিশিপুর স্টেশনের দিকে যেতে দেখা গিয়েছিল। তারপর থেকে 3 বন্ধু আর কখনো রাত 12টার পর স্টেশনে যায় না। তবু মাঝে মাঝে অমাবস্যার রাতে দূরে ট্রেনের হুইসেল শোনা যায়। আর কেউ যদি খুব মন দিয়ে শোনে, বুঝতে পারে ওই ট্রেনে কেউ ফিসফিস করে বলছে, পরের যাত্রী কে?